মানে পটেটো চিপসের কথা বললেন উনি, পটেটো চিপসই হয় শুধু, আমাদের এখানে বেশ কয়েকটা কোম্পানি আছে, দেশীয় কোম্পানি আছে, একটা মাল্টিনেশনাল কোম্পানি পেপসিকো এসেছে, বগুড়াতে ইন্ডাস্ট্রি করেছে, তারাও করছে। পাশাপাশি শুধু পটেটো চিপস না, এর সঙ্গে আরও অনেক কিছু, পটেটো ফ্লেক্স হয়, আমাদের পটেটো ফ্লেক্স আমরা খেতে পারি, খাদ্য হিসেবে খেতে পারি, যেমন পটেটো ম্যাশ আমরা করতে পারি। তারপরে আমরা পটেটো কি বলে, পটেটো ফ্লেক্স, পটেটো স্টার্স, আমরা গমের আমরা পটেটো স্টার্স নিয়ে আসছি বিদেশ থেকে, যেগুলো আপনার আমাদের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত, টেক্সটাইল শিল্পে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা পটেটো স্টার্চ করতে পারি, সেখান থেকে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারি, আমরা করতে পারি, কিন্তু করছি না। আমরা করছি না। ফার্স্ট আমার উৎপাদন কষ্ট কমাতে হবে। আমাকে উৎপাদন কষ্ট কেন কীভাবে কমাবো আমি? আমাকে কমাতে হবে আলুর যে মানে যেটা আমি তৈরি করছি সেটার উৎপাদন কষ্ট কীভাবে কমানো যাবে। কৃষকদেরকে আমাদের ফার্স্ট এডুকেটেড করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। তারা জানে না এইটুক জমিতে কতটুকু আমি চাষ করছি, কতটুকু সার ব্যবহার করতে হবে, কি কি ধরনের সার ব্যবহার করতে হবে, আমাকে কীটনাশক ব্যবহার করে আমি কতটুকু কীটনাশক আমি ব্যবহার করা উচিত, এবং কী ধরনের কীটনাশক ব্যবহার করে। আমাদের দেশে যা সার, কয়েকদিন আগে দেখলাম 20 টাকা কেজির একটা সার 40 টাকা কেজিতে সেই সারটা বিক্রি হচ্ছে, তাহলে তো উৎপাদন কষ্ট বেড়েই যাবে। আমরা যখন কৃষকরা বা যারা আমরা প্রাইভেট সেক্টর অনেকে যখন জমি লিজ নিতে যায়, যে জমি লিজ হওয়া উচিত 20,000 টাকা, গত বছর সেটা হয়েছিল 40,000 টাকা। এইসব বিষয়ে সরকারকে কিন্তু ইন্টারভেনশন করতে হবে, এবং উৎপাদন কষ্ট এইভাবে বাড়ছে। আমাদের দেশে কৃষি শ্রমিকের মজুরি কিন্তু খুব বেশি না, 600 থেকে 700 টাকা। কিন্তু অন্যান্য কর যেগুলো আছে আপনার, এই যে মনে করেন যে বীজ আলু, এবছর যদি বীজ কোম্পানিগুলো 45 থেকে 50 টাকায় বীজ আলু বিক্রি করতে করলো, 24 সালের শেষে কেন তারা এটা 100 টাকায় বিক্রি করলো? এখানে সরকারের হস্তক্ষেপ নাই কেন? এই যে এইভাবে যে আমাদের উৎপাদন কষ্টগুলো বেড়ে যাচ্ছে, এর ফলে আমাদের উৎপাদন কষ্ট বেড়ে যাচ্ছে। আমরা দেশীয় ভোক্তারা বেশি দামে আলু খাচ্ছে, আমরা এটা প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারছি না। আমাদের দেশে একটি মতো পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রি আছে, বিক্রি পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রি, তার 1 বছরের কন্ট্রাক্ট ছিল জাপানের সঙ্গে, কিন্তু এখানে আলুর যে দাম বেশি, এবং সেই বাজার থেকে আলু কিনে সে পটেটো ফ্লেক্স করে সে এক্সপোর্ট করতে পারে, সে মার্কেটটা হারিয়েছে। তো এখন প্রথমভাবেই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আছে, কৃষি মন্ত্রণালয়, তাকে কাজ করতে হবে। তাদের অসংখ্য ব্লক সুপারভাইজার আছেন, এখন বলে এই অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার বলেন তাদেরকে, তারা প্রতিটি ইউনিয়নে আছেন। তা আপনারা অনুসন্ধান করে দেখেন, তারা কয়েকজন কৃষকের সঙ্গে বৈঠক করেছে, উঠোন বৈঠক করেছে, তাদেরকে ডেকেছে, তাদেরকে সচেতন করেছে, তাদেরকে অ্যাওয়ারনেস করেছে কিনা, এডুকেটেড করেছে কিনা, তাদেরকে বলেছে কিনা, তাদের ফিল্ডে গিয়েছে কিনা, তোমার এতটুকু জমিতে আলুটা হয়েছে, গাছটা ভালো হয়েছে, তুমি কতটুকু সার ব্যবহার করেছো, আর কতটুকু করা উচিত বা করা উচিত না। এই যে এখন শীত মৌসুম, কুয়াশা পড়ে, এখন কীটনাশক অনেক সময় ব্যবহার করতে হয়, কৃষক না বুঝি ট্র্যাডিশনালি তার বাবা করছে, দাদা করেছে, আমি কৃষক আমিও করছি, কিন্তু কতটুকু করা উচিত, কোন কীটনাশকটা স্প্রে করা উচিত, ওই বিভিন্ন অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজের যে তাদের অফিসাররা যে বলছে তুমি এইটা ব্যবহার করো, তারা এইটা ব্যবহার করছে। কিন্তু তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তাদেরকে মানে এই সম্বন্ধে তাদেরকে জ্ঞান দিতে হবে, জানতে হবে তাদেরকে। এবং এইসব বিষয়ে বিভিন্ন সময় কৃষি মন্ত্রণালয়, আমরাও মনে করি আমাদের কৃষি শুধু আমরা চিন্তাভাবনা করছি, আমরা এই সামনে এই জানুয়ারি ঠান্ডা একটু কম, শীত কমলেই আমরা নর্থ বেঙ্গলের 3টা এবং আমাদের মুন্সিগঞ্জে একটা, আমরা একটা 100 কৃষককে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস মিটিং করব। আমি একটু আগে জাহাঙ্গীর সাহেবকে বলছিলাম যে আপনাকে আমি নর্থ বেঙ্গলে নিয়ে যাব। আমাদের কৃষকদেরকে কিন্তু প্রশিক্ষিত করে তুলতে হবে, তাহলে আমাদের মূল টার্গেট হবে আমাদের উৎপাদন কর, যে কোনো কৃষি পণ্য, শুধু আলু না, আপনি কপি বলেন, সিম বলেন, বেগুন, সব কিছু যদি আপনি উৎপাদন কষ্ট যদি না কমাতে পারি, আমরা দেশীয় ভোক্তার পর্যায়েও তার বেশি দামে খেতে হবে। এবং আমরা যে এক্সপোর্ট, আলু তো একটা ভালো একটা প্রোডাক্ট, যেটা এত অল্প সময়, মাত্র 90 থেকে 110 ডেসির মধ্যে উৎপন্ন হয়, এবং এটা কৃষকরা এটা অর্থকরী ফসলে পরিণত হয়েছে। এবং এইটাকে কেন আমরা ডোমেস্টিকলি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবো না? সেই জন্য সরকারকে এবং নীতি নির্ধারক আছে তাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে।